আলো ওয়াচ তাদের প্রধান শিরোনাম করেছে সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুলির মুখে বুক পেতে দিয়েছিল শিক্ষার্থী, শ্রমজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অগ্রভাগে ছিল তরুণেরা। জুলাই গণ অভ্যুত্থান। সরকারি গেজেটে এখন পর্যন্ত শহীদ 844 জন। প্রথম আলো 810 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা করেছে। এতে 35 বছরের কম বয়সীর মৃত্যু 79%, 35 বছরের বেশি বয়সী মানুষের মৃত্যু 21%। প্রথম আলো ওয়াচের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। সমাবেশে জামায়াতের আমির। এতে বলা হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করল জামায়াত। বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়লেন দলের আমির। জামায়াতের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম সমাবেশ। দলটির ঘোষণা, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত ক্ষমতায় গেলে তাদের এমপি মন্ত্রীরা সরকারি প্লট নেবেন না। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানা ছাড়ছেন ঢাকার ধনকুবেররা। এতে দ্য ডেইলি গার্ডিয়ান পত্রিকাটির বরাত দিয়ে বলা হয়েছে, অভ্যুত্থানের পর থেকে দুদকের তদন্তাধীন কয়েকজন ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনরুদ্ধার করছেন। 1 বছরে অন্তত 20টি লেনদেনের আবেদন জমা। দৈনিক সমকাল আজ তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, জামায়াতের জাতীয় সমাবেশ। নির্বাচনের জন্য সংস্কার করতে হবে জঙ্গিবাদ প্রতিহতের ঘোষণা। এনসিপি সহ 6 দলের নেতাদের বক্তৃতা। বিএনপির জন্যই সংস্কার আটকে থাকার অভিযোগ। কালের কণ্ঠ ওয়াজ তাদের প্রধান শিরোনাম করেছে সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলার অবনতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার 14 থেকে 16%, গ্যাস সংকট, মুদ্রাবাজারের দীর্ঘমেয়াদে অস্থিরতা। ইউরোপ আমেরিকার বাজারে চাহিদা কমছে। 1 আগস্ট থেকে মার্কিন বাজারে 35% শুল্ক আরোপ। দৈনিক কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার নিচের দিকে একটি শিরোনাম করা হয়েছে, যেটা বলা হয়েছে সালাউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যে উত্তাল কক্সবাজার। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম গণহত্যা দৃশ্যমান বিচারের দাবি। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াত আমির। এতে বলা হয়েছে, লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে, চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। মঞ্চ থেকে ঢলে পড়েন শফিকুর রহমান। গোপালগঞ্জ নিয়ে দৈনিক যুগান্তরের একটি শিরোনাম, গোপালগঞ্জের তাণ্ডব আওয়ামী লীগের ফাঁদ। গোপালগঞ্জে পতিত স্বৈরাচারের নজিরবিহীন তাণ্ডব ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠছে। কেউ বলছেন এ ঘটনা জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ জুলাই পদযাত্রা এখানে এসে হোঁচট খেয়েছে। কেউ বলছেন এই ঘটনার মধ্য দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পেল। এই শক্তি প্রদর্শনের জন্যই তারা ফাঁপ পেতেছিল। এসব নিয়েই রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে, সোহরাওয়ার্দীতে জামায়াতের বিশাল সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। এতে 7 দফা দাবিতে বলা হয়েছে, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, দুয়াই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, 1 কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ, অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনাম, শহীদদের স্মরণসভায় তারেক রহমান বললেন, অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে?